আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পলাশ উপজেলা জিনারদি ইউনিয়ন মাঝেরচর মধ্যপাড়ায়। আপনারা জানেন যে মাঝেরচর মধ্যপাড়ায় এখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে। এই মসজিদ নির্মাণের কাজের জন্যই মূলত আজকে আমরা এখানে চলে এসেছি। আমাদের এই হারুন অর রশিদ খান যেই ফাউন্ডেশনটি রয়েছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু নগদ অর্থ সহায়তায় মসজিদের জন্য উনি পাঠায়। ওই সহায়তাটা নিয়ে আজকে এখানে আসলাম মূলত। এই টাকাটা আমাদের হারুন অর রশিদ খান ফাউন্ডেশন থেকে পাঠাইছে। আচ্ছা, রিসিপ্ট সমস্যা নেই, রিসিপ্ট নিবে অসুবিধা নেই। আর আপনারা বিশেষ করে যে এই মসজিদটা আছে এই মসজিদের মানে নির্মাণ তো এখানে অনেক টাকার প্রয়োজন। আর বিশেষ করে যে এলাকাটা মধ্যবিত্ত একটা এলাকা, তেমন সচ্ছলতা নেই এলাকার মধ্যে। আপনারা যদি মানে যারা দেশে বিদেশে যারাই আছে মানে সবার কাছে যদি একটু সহযোগিতা আপনারা চান, এখানে কি প্রয়োজন আপনাদের একটু বললে অনেক মানুষ রয়েছে যারা প্রবাসে থাকে, অনেক ভালো ভালো মনের মানুষ রয়েছে যে মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলোর মধ্যে ওরা একটু সহযোগিতা করতে চায়। যদি ওইরকম কেউ করতে চায় সকলের উদ্দেশ্যে একটু বলেন যাতে সবাই একটু সহযোগিতার হাত বাড়ায় দেয় আর কি। মসজিদ মূলত কাকায় তারা বলতেছে আমরা কারোর কাছে কেউ বলবো না, তোমরা যার কাছ থেকে যার তার অ্যাঙ্গেলে বা যার যে সহযোগিতা করতে চায় ওকে বইলা পেয়ে আনো। কারণ আমাদের মসজিদে প্রায় ৪৫-৫০ লক্ষ টাকার মতো লাগতেছে করতে। তো মোটামুটি বেশ ভালো অর্থের দরকার। যারা দেখতে ভালো আছে সাহায্য সহিত করে কিছু ইনশাল্লাহ মনে করেন আমাদের উপকার, মসজিদের উপকার। আর বিশেষ করে আপনাদের যে এই সমাজটা আপনাদের মানে কয়টা পরিবার আছে? আমাদের এখানে সমাজের লোক খুব ৮-১০টা পরিবার। আসলে কি বলবো মানে এই এলাকাটাও মানে একটা সাইড এলাকা। আর বিশেষ করে এখানে সব মিলে সর্বোচ্চ ১০-১২টা পরিবার রয়েছে। তবে খুব আনন্দের বিষয় যে এই ১০-১২টা পরিবার থাকা সত্ত্বেও এখানে প্রায় ৫০-৬০ লক্ষ টাকা ব্যয় করে একটা মসজিদ নির্মাণের কাজ হাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা সবাই যদি এই মসজিদে সবাই যদি এই সমাজের সবার সাথে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই মসজিদটা আশা করি যে খুব সুন্দরভাবে এই মসজিদটা নির্মাণ হয়ে যাবে। আর বিশেষ করে মসজিদ তো হচ্ছে আল্লাহর ঘর মসজিদে এখানে মুক্ত মনে কেউ যদি কোনো কিছু দিতে চান, পাঠাতে চান। কাকা, আপনি তো মসজিদের দায়িত্বে আছেন তাই না? আপনার ফোন নাম্বারটা একটু দয়া করে বলে দেন যাতে এই নাম্বারে কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনাকে যাতে মসজিদে কিছু দিতে পারে আর কি। জি 017। আচ্ছা, আপনি বলেন। 01768 পরে 57814444। কাকা, আপনার নাম কি? আমার নাম মুসলিউদ্দিন, বিকাশ নাম্বার মুসলিউদ্দিন কাকার ফোন নাম্বার এটা। উনি মসজিদের কি আপনি সভাপতি এখন বর্তমানে না? আচ্ছা, উনি মসজিদের মূল দায়িত্বে রয়েছে, ক্যাশিয়ার বলা যায়, উনি ক্যাশিয়ার দায়িত্বে রয়েছে। ওনার সাথে আপনারা যোগাযোগ করে এই নাম্বারে আপনারা চাইলে আপনারা যদি মসজিদে দান করতে চান তাহলে এখানে সহযোগিতাটা আপনারা পাঠাইতে পারেন মসজিদে। তো আর বিশেষ করে যে আমাদের এই সজীব হচ্ছে আমাদের হারুন রশিদ খান ফাউন্ডেশনের একজন শুরু থেকে একজন মানবিক যোদ্ধা। আমাদের সাথে অনেক মানবিক কাজের সাথে যুক্ত হয়েছে। সজীব, তুমি ফাউন্ডেশনের বিষয়ে কিছু বলতে চাও? তোমার মাধ্যমে তো এখানে হারুন ভাই জানতে পারছেন জন্য সবাই দোয়া করলে লাগবে। হারুন ফাউন্ডেশন থেকে সবাই দোয়া করলেই হবে। ভাই এই অনুদান সব জায়গায় দিতেছে, আশা করি সবসময় দেওয়া যাবে। আর আমরা এই কাজে সবসময় থাকবো ইনশাল্লাহ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমাদের সবার থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন হারুন রশিদ ভাইকে প্রবাসের মাটিতে যেন ভালো রাখে, উনি যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।